বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্ব আজকের আলোচনা সভার সহকর্মী উলামা দলের জেলার আহ্বায়ক, আজকের সভার সভাপতি কাজী কবির হোসেন, মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, উলামা দলের সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত উলামা দলের বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই উলামা দল জেনে শুনে বুঝে এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবদ্দশায় উনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে অন্য কোনো মতবাদ যেন কেউ চাপিয়ে দিতে না পারে, ধর্মের মধ্যে কোনো ফ্যাসাদ সৃষ্টি করতে না পারে। সেই জন্য সহিহ শুদ্ধ কুরআন সুন্নাহর আলোকে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই উলামা দল সৃষ্টি করেছিলেন। আজকে জিয়াউর রহমান নেই, ৪৬ বছর আগে যে চিন্তা চেতনা থেকে উলামা দলের জন্ম হয়েছিল, ৪৬ বছর পরে এটা জাতি হারে হারে উপলব্ধি করতে পারছে উলামা দলের প্রয়োজনীয়তা কতটুকু। অনেকে মন গড়া নিজের সুবিধা মতো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মের অপেক্ষা দেয়। উলামা দল যেহেতু বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি রাজনীতিকে ধারণ করে লালন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং যখনই মসজিদের মিম্বরে বসেন, মাদ্রাসার ক্লাসে ছাত্রদের সামনে দাঁড়ান, অথবা কোনো তাফসীরুল কুরআন অথবা কোনো ধর্মীয় ওয়াজ মাহফিলে দাঁড়ান, তখন ওনারা ভুলে যান যে আমরা এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। আমরা আলেম, আমরা মুফতি, আমরা মৌলানা, আমরা কুরআনে হাফেজ। আমাদের প্রধান দায়িত্ব কর্তব্যই হচ্ছে কুরআন সুন্নাহ নিরিখে সমাজ গঠনের জন্য মানুষের সামনে হেদায়েতের কথা বলা। এই সহিহ শুদ্ধ কথাগুলা একমাত্র উলামা দলই বলতে পারে। বিএনপি রাজনৈতিক দল হিসাবে তার 11টি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনকে নিয়ে তার পথ চলা। উলামা দল একমাত্র অঙ্গ সংগঠন যার প্রতিটি কাজ ধর্মীয় দৃষ্টিভঙ্গি সামনে রেখে রাজনীতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সামনে আমাদের কঠিন পরীক্ষা। এই যে সবার হাতে স্মার্টফোন, দুঃখজনক হলো সত্য, গত 4 দিন আগে হঠাৎ করে আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে একটি ছবি রাত্রে 3-4 পরে আমাকে দেওয়া হলো। ফজরের নামাজ যখন পড়তে উঠেছি তখন টেলিফোনে এই জিনিসটা যখন চেক করলাম, নামাজের পরে এই জিনিসটি পড়ে আমি অবাক হলাম, চিন্তিত হলাম। অনেকক্ষণ ঘুম আসার আগে যা চিন্তা করেছি সমাধান পাইনি, ঘুমে চলে গেলাম। সকালে উঠে আবার কেন্দ্রীয় দপ্তর থেকে ফোন করলো, রাতের বেলা আপনাকে আমরা একটা পত্রিকা নিউজ দিয়েছি, সেটা আপনি কতটুকু অবহিত আছেন। আমি বলেছি ভাই, এখনো শহরের মানুষ, সাংবাদিক বন্ধুগণ ঘুম থেকে জেগে উঠেনি, আমাকে একটু সময় দেন। আধা ঘন্টার মধ্যে সকল সাংবাদিকের শরণাপন্ন হওয়ার চেষ্টা করলাম এবং যে সংবাদটি এসেছে অত্যন্ত দুঃখজনক। যুগান্তরের নাম দিয়ে নিউজটা করেছে হবিগঞ্জ জেলার কোনো এক ইউনিয়ন
সভাপতি গরু চুরি সহ 6 জন নাকি ধরা পড়েছে। এটা তো অত্যন্ত গর্হিত অপরাধ। যুগান্তর পত্রিকার এখানের যিনি কুকন সাংবাদিক ও জেলা প্রতিনিধি, তিনি আমাকে আশ্বস্ত করলেন এই ধরনের কোনো নিউজ যুগান্তর পত্রিকা ছাপে নাই। এই নিউজটা সম্পূর্ণ বানানো নিউজ। এই নিউজটা ভুয়া, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা করেছে। আমরা তাদের স্মরণাপন্ন হলাম, তাদেরকে অনুরোধ করলাম আপনারা আপনাদের কেন্দ্রীয় যুগান্তর ভবনে যোগাযোগ করে এই সংবাদটির উৎস জানার চেষ্টা করুন। তারা বিকালে আমাদেরকে জানালেন এটা সুনামগঞ্জের কারি ওবায়দুল নামে এক ছেলে, সুনামগঞ্জের কোন এক মাদ্রাসার ছাত্র শিবির সমর্থিত ছাত্র, সে তার আইডি থেকে এটা পোস্ট করেছে। যে ছবিটি পোস্ট করেছে এই ছবিটি বাংলাদেশের নয়, এই ছবিটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের একটি ছবি এডিট করে হবিগঞ্জ বিএনপির নামে বদনাম চড়ানোর জন্য এই ছবিটি সে পোস্ট করেছে। এই সমস্ত কর্মকাণ্ড ইসলামের পোশাকে ইসলামের দাবিদার হয়ে যারা করে আল্লাহ তাদেরকে সহ্য করতে পারেন। আমরা খেয়াল রাখবো এই সমস্ত দুষ্ট লোক শুধু ইসলামের পোশাক পরে নয়, ইসলাম ছাড়াও পালিয়ে দেওয়া ফেসিস্ট হাসিনার এই সুবিধাভোগীরা, তাদের কাছে প্রচুর অর্থ, তারা এই ধরনের ফ্যাসাদ জাতীয় নির্বাচনের আগে নতুন ভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেখানে আপনাদের ভূমিকা প্রয়োজন। মানুষ আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসে, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদেরকে সম্মান করে, কারণ আপনারা ইসলামের পথে, আপনাদের জীবন ইসলামের মধ্যে পরিচালিত হচ্ছে। আপনারা বিভিন্ন মসজিদের ইমামতি করেন, বিভিন্ন জায়গায় জুম্মার নামাজের খুতবা দেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যান, তাফসীরুল কোরআনে যান। মানুষ প্রাণ ভরে মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনে যদি আপনারা কোরআন সুন্নাহর আলোকে এই সমস্ত মিথ্যা ফ্যাসাদ যারা ছড়ান তাদের ব্যাপারে ইসলাম কি বলেছে এটা আপনাদেরকে যদি সুন্দরভাবে বলেন, আমার মনে হয় এই দুষ্ট লোকগুলি এই সমস্ত খারাপ কাজ থেকে ফেরত আসতে বাধ্য হবে। সকালে দেখেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন মিথ্যা কথা বলার জন্য এতটুকু যথেষ্ট। অন্যের কোন মিথ্যা সংবাদ যখন আপনি শুনলেন, এটা যাচাই করে, এটা বাছাই করে যদি সত্যতা না পান আর এই কথা বাইরে আপনি ছড়ান, এইটাই মিথ্যা বলার জন্য যথেষ্ট। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত রাত্রে এটি বলেছেন। আমরা সত্য মিথ্যার মধ্য দিয়ে আমাদের পথ চলা, আমরা সত্যকে হৃদয়ে ধারণ করব, মিথ্যাকে বর্জন করব। মিথ্যার সাথে যারা বন্ধুত্ব করে ক্ষমতায় যেতে চায় তাদের সাথে বাংলাদেশের জনগণ কোনোভাবে সম্পর্ক রাখবে না, এটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি।